দেশের জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সময় লাগবে উল্লেখ করে বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট করা যাবে না। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী 5 বছরে প্রতিটি উপজেলা হাসপাতালে 101 শয্যায় উন্নীত করা এবং 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। চট্টগ্রামের বাঁশখালী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে রোববার নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সংকট রয়েছে স্বীকার করেই প্রধানমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে সময় প্রয়োজন। তবে সংকটকে ঘিরে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। এরপর সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে 41 লাখ নারীর হাতে দেয়া হবে ফ্যামিলি কার্ড। শুধু কৃষক নয়, লবণ চাষিদেরও দেয়া হবে কৃষক কার্ড। আলোচনা করে আমরা ইনশাআল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যে মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। স্বাস্থ্য খাতেও বড় পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী 5 বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন। প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা 101 বেডে উন্নীত করব ইনশাআল্লাহ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।